আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জানায় দেন, হে পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আপনার উপর যেই কালামুল্লাহটা নাজিল করেছি, আমি আপনার উপর যেই কালাম অবতীর্ণ করেছি, হে রাসূল, এই কালামকে যদি কেউ শেষ করতে চায় পারবে না, কারণ আমি আল্লাহ দায়িত্ব নিজের হাতে নিছি। আর আমার আল্লাহ যেই জিনিসটার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন, ওই জিনিসটা যদি কেউ শেষ করতে যায় পারবে কিনা বলেন? পারবে? কারণ সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত প্রধানমন্ত্রীর মালিককে, সমস্ত ক্ষমতাবান শক্তিশালীর মালিককে একটু জোরে বলো না আল্লাহ, একটু মায়া লাগা ডাক দাও না আল্লাহ, মোহাব্বতের সুরে ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কালামকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কালামকে আমি আল্লাহ নিজেই হেফাজত করবই করব। এই কালামকে যে শেষ করতে যাবে তার নিজেই শেষ হয়ে যাবে। আপনার আমার নবীকে শেষ করার জন্য, আপনার আমার আল্লাহর কালাম শেষ করার জন্য আবু লাহাব চেষ্টা করেছে। আমার নবী শেষ হয় নাই, আবু লাহাব নিজেই শেষ হয়ে গেছে। আমার নবীকে শেষ করার জন্য আবু জাহাল চেষ্টা করছে, আজকে আবু জাহালই শেষ হয়ে গেছে। আজকে বাংলার জমিন নয়, সারা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো, লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর নাম রেখে দিয়েছে, কিন্তু একটা বেঈমান, একটা বেদিনকে পাইবা না যার নামটা আবু লাহাব আছে। আছে নাকি? নাই। কোনো বেদিন বেঈমান নাই যার নামের শুরুতে আবু জাহাল আছে। এমন কাউকে কি পাইছেন? এমন কিন্তু কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, যে আমার বিরুদ্ধে লাগবে আমি আল্লাহ নিজেই শেষ করে দিব। আমি আল্লাহ নিজেই শেষ করে দিব। আমার কালাম এমন একটা দামি, আমার কালাম এমন একটা দামি সম্পদ, এই কালাম যে বুকের মধ্যে লাগাইবে সে দামি হয়ে যাবে। এই কালামটাকে যে আঁকড়া ধরবে সে নিজেই দামি হয়ে যাবে। কথাটা বলছেন কে? একটু জোরে বলো না মুসলমান, কথাটা কে বলছে? এই কোরআনের সাথে যে লেগে গেছে তার দাম বেড়ে গেছে। পৃথিবীর সবচাইতে দামি কাপড়, ওই কাপড় দিয়ে আমি আপনি যদি নিজের জামা বানাই, যদি জামার সাথে একটু পা লেগে যায়, আমি আপনি কি কখনো চুমা খাই নাকি? চুমা খাই। কিন্তু পৃথিবীর সবচাইতে কম দামি কাপড় দিয়া যদি আমার আল্লাহর কালামের গিলাফ বানানো হয়, ওই গিলাফের সাথে যদি কার মনের অজান্তে পা লেগে যায়, দেখবেন মুখের মধ্যে চুমু খায় আর অনুতপ্ত হইতে থাকে। আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি কাঠ দিয়া ফার্নিচার বানায়, ওই ফার্নিচার খাটের সাথে যদি নিজের পা লেগে যায় চুমু খাই নাকি? খাই না। কিন্তু পৃথিবীর সবচাইতে কম দামি কাঠ, ওইটা দিয়া যদি কালামুল্লাহর গিলাফ বানানো হয়, মনের অজান্তে লেগে গেলে দেখবেন বারবার চুমু খায়। আল্লাহর কালাম যার সাথে লেগে গেছে, পৃথিবীর মধ্যে কত শত শত পাহাড় আছে, কোন পাহাড়ের এত দাম নাই যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর কালাম নাজিল হয়েছে, ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। পৃথিবীর মধ্যে কত শহর আছে, কোন শহরের এত দাম নাই মক্কা মদিনা শহরের যত দাম। পৃথিবীর মধ্যে কত রসুল আছে, সব চাইতে দামি রসুল আপনার আমার পয়গম্বর।
আপনার আমার পয়গম্বরের উপর আমার আল্লাহর কালাম নাজিল হইছে। এজন্য বলি বন্ধু, আল্লাহর কালাম যার সিনার সাথে লেগে যায়, আল্লাহর কালাম যে বুকের মধ্যে ধারণ করে, আল্লাহ পাক নিজেই তার দামটা বাড়ায় দেন। আল্লাহ তাআলা বলেন, দেখায় দেখো একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়া হেঁটে যায়, মাদ্রাসায় পড়ে, দেখলেই মানুষ সালাম জানায়। সালাম জানায় কি জানায় না? আপনি আমি নামাজ পড়তে গেছি, প্রধানমন্ত্রী আসুক, অর্থমন্ত্রী, যত বড় বড় লোক আসুক, সামনে যদি একটা ছাত্র মাদ্রাসা তালিবুল ইলম সে যদি থাকে, দেখবেন মানুষ কিন্তু তাকে নামাজের জন্য আগায়া দেয়। আল্লাহর কালাম শুধুই সম্মান আর সম্মান, কত সম্মান। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মানুষের তো দাম নাই, একমাত্র একটা শ্রেণীর দাম। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যেই মানুষটা কোরআন পড়ে আর পড়ায়, যেই মানুষটা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষ। কোরআনের মধ্যে, মাদ্রাসার মধ্যে কি তৈরি হয়? হাফেজ আর আলেম। কি বলেন? নাকি নর্তকী তৈরি হয়? হ্যাঁ, নাকি গায়ক তৈরি হয়? কি তৈরি হয়? হাফেজ আর আলেম। হাফেজ আর আলেম কি পরিমাণ দামি! আপনার আমার পয়গম্বর বলেন, কোন হাফেজ আর কোন আলেম যদি, মাদ্রাসার কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আপনি হাঁটলে পায়ের নিচে মাটি থাকে, আর মাদ্রাসার কোন তালিবুল ইলম যদি হেঁটে যায়, তার পায়ের নিচে ফেরেশতারা কুদরতি পর বিছায় দেয়, কুদরতি পর বিছায়। বিশ্বাস হবে না মুসলমান? ছোট্ট একটা ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন। হয়তো ভাই ঘটনা এর আগে কেউ শুনেন নাই। আপনার আমার ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমামে আজম আবু হানিফা, নাম তার নু'মান ইবনে সাবিত। মাদ্রাসার মধ্যে পড়েন, সিরিয়াল নাম্বার 1। এখন 1 নাম্বার সিরিয়ালের ছাত্র একদিন হঠাৎ করে মিস দিছে। অল্প কথায় শেষ করে ফেলি, বিস্তারিত কথা বলার টাইম নাই, অল্প কথায় শেষ করে ফেলতেছি। একদিন মিস দিছে, আসে নাই। উস্তাদের মনে একটু খটকা তৈরি হয়েছে, আস্তে আস্তে আরো সমস্যা বাড়তেছে, দিন যায়, সে আসে না। একদিন হঠাৎ করে উস্তাদ বললেন ছাত্রদেরকে নিয়ে, চলো দেখি নু'মান ইবনে সাবিতের বাড়িতে যাই। এই টার্গেট করছেন, বিকালবেলা যাবেন। দেখেন ক্লাসের মধ্যে নু'মান ইবনে সাবিত অর্থাৎ ইমাম আবু হানিফা এসে বসে আছে। উস্তাদ জিজ্ঞাসা করলেন, আবু হানিফা, নু'মান, তুমি তো ক্লাস মিস দেওয়ার কথা না, কিন্তু তুমি ক্লাস কেন মিস দিলে? তুমি আমাকে একটু খুলে বলো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক মাঝে মধ্যে তার কুদরত আল্লাহ পাক দেখায় দেন। একজন আল্লাহর ওলি দেখবেন হঠাৎ করে একটা জিনিস দেখতে, যেটা আপনি দেখেন নাই, এটা আল্লাহ পাক দেখান। নু'মান বলতে লাগলো, উস্তাদ, কয়েকদিন আগে আমি যখন মাদ্রাসায় আসতেছি, আমি হঠাৎ করে পাহাড়িয়া অঞ্চল, বন জঙ্গল দিয়ে আমি হেঁটে আসতেছি। আমি তাকায় দেখি সামনের পাহাড়ের মধ্যে কে যেন নূরের মতো কেমন জানি একটা পাখা বিছায়া রাখছে। সুবহানাল্লাহ, পাখা বিছায়া রাখছে। আমি নু'মান ছোট মানুষ, ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কারণে আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। আমি ঘরের মধ্যে গেছি, সুস্থ হয়েছি, তারপরে আসছি। যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর কুদরতের নিশান দেখতে পায়, আর যারা
দুনিয়ার ফাসিক ফুজ্জার তারা কোনোদিন আল্লাহর কুদরত দেখতে পায় না, ঠিক কিনা? আল্লাহর কুদরত তারাই বুঝতে পারবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর মারিফত আছে। আল্লাহর কুদরত তারাই বুঝতে পারবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের নূর বিদ্যমান আছে। আল্লাহর কুদরতের নিশান তারাই বুঝতে পারবে যারা আল্লাহর কালামকে বিশ্বাস করে। আল্লাহর কালামকে আমি আপনি বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে, মুসলমান বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করেন ঠিক, কিন্তু নামাজের সময় মসজিদে গিয়া দেখা যাবে এক কাতারও মুসল্লি ভরে নাই। কি বলেন, আছে না? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন ঠিক, কিন্তু আল্লাহর কোরআন মানেন না। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলতে হবে মুসলমান, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, ওই কিতাব মানে এই কিতাব আল্লাহর কালাম, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ছোট্ট একটা ঘটনা বলি, ফ্রান্সের একজন বৈজ্ঞানিক ছিল, নাম হইল মরিস বুকাইলি। নাম কি? জুড়ে বলেন না কি? মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি সে নাস্তিক, ইহুদি। সে ভাবতে লাগলো আজকে যেমনি হোক আস্তে আস্তে আমি এই ইসলামের যে বিধান বই আছে এটাকে আমি শেষ করে ফেলবো, এটাকে আমি মুসলমানদের মন থেকে উঠায় ফেলবো, মানুষের মনের মধ্যে আমি এই কোরআন শরীফের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করবো। বলেন না নাউজুবিল্লাহ? এই কথাটা বলছে। এখন কোরআন শরীফের ভুল ধরতে হইলে কোরআন শরীফের যে ভাষা, আরবি ভাষার প্রতি তো একটা পাণ্ডিত্য হাসিল করতে হবে, হবে না? এই জন্য সে কি করলো, আরবি ভাষার প্রতি একটা পাণ্ডিত্য হাসিল করলো। পাণ্ডিত্য হাসিল করে ফ্রান্সের মধ্যে যেই কোরআন শরীফ আছে, পূর্বের যুগের একেবারে আদি যুগের যে কোরআন শরীফ, বোঝা যায় না তো বোঝা যায় এরকম, এটার মধ্যে সে রিচার্জ করলো। রিচার্জ করে লাইনকে লাইন রিচার্জ করতেছে, কিন্তু কোনো ভুল পাইতেছে না। কিন্তু তার মাথার মধ্যে তো কোরআন শরীফকে শেষ করে দিবে, তার মাথার মধ্যে একটা ভূত চাপছে, কি করা যায়? তখন সে ভাবলো, আচ্ছা ঠিক আছে, এই যে কোরআন শরীফের বর্তমানের যেই নুসখা আছে, গ্রন্থটা আছে, ওই গ্রন্থটা গিয়া দেখি কোনো ভুল ধরা যায় কিনা। সে তার যে ফ্রান্সের মধ্যে যেই কোরআন শরীফটা ছিল সেটা ছিল বর্তমান যুগের কোরআন, আর বর্তমান যুগের কোরআনের যেই নুসখা আছে, গ্রন্থ আছে, সেটার মধ্যে কোনো ভুল পাইতেছে না। এখন সে ভাবতে লাগলো পুরান যে নুসখা আছে, কারণ পুরান জিনিসের আদিকালে মানুষের মধ্যে প্রায় সময় ভুল থাকতো, ভুল আছে না, কিছু কুসংস্কার থাকে। পুরানকেই কোরআন শরীফটা কই আছে রিচার্জ করতে লাগলো। রিচার্জ করে জানতে পারছে কোরআন শরীফ পূর্বে যে নুসখাটা ওইটা আছে তুরস্কের জমিনে। কোন জমিনে? তুরস্কের জমিনে। তুরস্কের জমিনের প্রধানমন্ত্রী যারা আছে, উচ্চ পদস্থ লোক, তাদের কাছে খবরটা পাঠায় দিল, আমি অমুক দিন তোমার দেশে আমরা আগমন করতে চাইতেছি। তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো, যেই বিজ্ঞানী, যেই পাণ্ডিত্য হাসিল করা ব্যক্তিকে আমরা সিরিয়াল দিয়া পাই না, সে এমনিতেই আসতে চাই, তারা খুশি হয়ে গেছে। তারা বলতে লাগলো আসো। মরিস বুকাইলিকে বলতে লাগলো আসো, তোমার কি দরকার, তুমি তুরস্কের জমিনে এসে তুমি তোমার প্রয়োজন পূরণ করো। মরিস বুকাইলি সে মিশরের সেই তুরস্কের জমিনে আসে পড়লো, এসে তাকে লাল গালিচার অভ্যর্থনা জানানো হইল। লাল গালিচার অভ্যর্থনা জানানোর পর সে বলল, তোমাদের জাদুঘর কোথায়? তাদের জাদুঘর দেখায় দেওয়ার পর বলতে লাগলো, জাদুঘরের মধ্যে কোরআন শরীফ আছে নাকি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানার কোরআন শরীফ। তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো, হ্যাঁ আছে।
মরিস বুকাইলি জাদুঘরের মধ্যে চলে গিয়েছে। জাদুঘরে গিয়া কোরআন শরীফটা জাদুঘর থেকে বের করে কোরআন শরীফের শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে বলে টানা শুরু করলো। সূরা বাকারা আলিফ লাম মিম বলে টানতেছে, একের পর এক আয়াত, একের পর এক লাইন টানতেছে। কোরআন শরীফের শেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত চলে গেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন আয়াত শেষ, মরিস বুকাইলি কোরআন শরীফটা মুখে নিয়া বুকে নিয়া শুধু চুমু খায় আর কান্দে আর বলে, তুরস্কের মানুষ মনের কানটা লাগায় শুনো, আমি আমার এই কোরআন শরীফটা আমি রিচার্জ করছি। আমি বারবার বলতে চাই, এই যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে আমি মরিস বুকাইলি একটাও ভুল পাই না, একটাও ভুল পাই না। আমি মরিস বুকাইলি প্রতিটা আয়াত, প্রতিটা লাইন, প্রতিটা হরফের মধ্যে আমি ভুল ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো ভুল পাই নাই। সর্বশেষ তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো, মরিস বুকাইলি তুমি যে বলতেছো ইসলামের কিতাব ভালো, তাহলে তুমি ইসলাম মানো না কেন? ইসলাম কেন মানো না? মরিস বুকাইলি বলতে লাগলো, তুরস্কের বিজ্ঞানী মনের কানটা লাগে শুনো, তোমরা মনে করতেছো আমি মুখে বলতেছি ইসলাম সঠিক ধর্ম, না না, বরং আমি মন দিয়া স্বীকার করতে চাই ইসলাম হইল সঠিক ধর্ম, আর কোরআন শরীফ যে আছে এটা হইল সঠিক কিতাব, এর চাইতে সঠিক কিতাব হইতে পারে না। আর আমি মুখে বলবো একটা আর মানবো আরেকটা, এটা কোনোদিন হতে পারে না। আমি তোমাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বুঝতে পারলাম কোরআন শরীফের মধ্যে কোনো ভুল, কি বলেন, আছে? কোনো ভুল নাই। এই কোরআন শরীফ কোথায় পড়া হয়? নাউজুবিল্লাহ মন্দিরে। জুড়ে বলেন, মন্দিরে নাকি? এই কোরআন শরীফ কোথায় পড়া হয়? নাউজুবিল্লাহ গির্জায়। না না না, আপনার আমার পাশের মাদ্রাসা মারিফুল কোরআন, একটু গিয়া তাকায়া দেখেন, যখনই যাইবেন দেখবেন আল্লাহর কালাম পড়া হইতেছে, আল্লাহর কালাম পড়া হইতেছে। 20 সালের মধ্যে 2020 সাল করোনার কারণে পুরোটা পৃথিবী শেষ হয়ে গেছে। কোন শক্তিশালী রাষ্ট্র করোনার সাথে টক্কর লাগা টিকতে পারে নাই, কিন্তু দুর্বল দেশ বাংলাদেশ করোনার কারণে বড় কোনো ক্ষতি হয় নাই। হয়েছে নাকি? হয় না। কত বড় বড় ভূমিকম্প আমাদের দেশে হয়, এর চাইতে ছোট ছোট ভূমিকম্প বাহিরের রাষ্ট্র হইলে বিল্ডিং দালান সব ভেঙে পড়ে যায়, কিন্তু কত শক্তিশালী ভূমিকম্প আপনার আমার দেশে হয়, কিন্তু কোনোদিন শুনছেন নাকি একসাথে 10টা 12টা বিল্ডিং ভেঙে পড়ে গেছে? না রে মুসলমান, না না না, কারণ এই জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের চোখের পানি পড়ে। সুবহানাল্লাহ। কার চোখের পানি পড়ে? কার চোখের পানি পড়ে? আপনার আমার ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ মাসুম, নিষ্পাপ মাসুম বাচ্চা চোখের পানি গভীর রাতে আল্লাহ জমিনে পড়ে রে গোলাম। তুমি আমি যখন ঘুমাই একটু জামিয়া মারিফুল কোরআনে গিয়ে একটু খবর নিও রে বান্দা। তুমি আমি যখন ঘুমাইতেছি গভীর রাত্র 3টা 3:30 বাজতেছে, একটু জামিয়া মারিফুল কোরআনে নীরবে নীরবে যাইয়ে গিয়া দেখবেন ছোট ছোট বাচ্চা
যারা ঘরের মধ্যে থাকলে নিজের খাবার নিজে খাইতে পারে না, যারা ঘরের মধ্যে থাকলে নিজে নিজে গোসল করতে পারে না, খাবার খারাপ হইলে খাবার খাইতো না, ওই ছোট ছোট বাচ্চা এই জামিয়া মারিফুল কুরআনে এসে খাবার খারাপ হইলে কোনো অভিযোগ করে না। আবার দেখবা নিজে নিজে গোসল করে 10টার আগে ঘুমায় না, ভোর 3টা বাজে উঠে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কার জন্য দাঁড়ায়? তার নিজের জন্য না, আমাদের জন্য? আমাদের জন্য। আপনারা আমার জন্য দাঁড়াইয়া আল্লাহর সামনে আল্লাহর কালাম পড়তে থাকে, কুদরতি কদম আল্লাহর কদমে পড়ে সিজদায় লুটে যায় আর বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে আনছো, আজকে তোমার দয়ায় আজকে আমি এই জায়গায় আসতে পারছি রে আল্লাহ। কত কত বাচ্চারা স্কুল মাদ্রাসা স্কুলে ইউনিভার্সিটিতে পড়তেছে, আজকে তুমি আমাকে এক জায়গায় আনছো, তুমি আমাকে দয়া করে মাহরুম করে দিও না রে আল্লাহ। এভাবে সিজদায় পড়ে তোমার আমার জন্য কান্না করে আর বলতে থাকে, মালিক আমার গ্রামের মানুষ গুনাহ করতেছে, তাদেরকে তুমি শেষ করে দিও না, তারা বুঝে না তোমার আমার জন্য দোয়া করতে থাকে। মা বাবা ছেড়ে দিয়া মাদ্রাসার মধ্যে কালাম পড়ে আল্লাহর কুরআন পড়তে থাকে। এই মাদ্রাসা যারা পড়ে যারা পড়ায় তারা ভালো না খারাপ? ভালো না খারাপ? অতএব এই মাদ্রাসার মধ্যে আপনার আমার সন্তানকে দেওয়া উচিত কি উচিত না? জুড়ে বলেন না, উচিত কি উচিত না? যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, হাফেজ আলেম হইতে পারেন নাই, মনের মধ্যে একটা দুঃখ, হুজুর হাফেজ আলেম হইতে চাইছে পারেন নাই। আপনার সন্তানটা তো আছে, আপনার নাতি তো আছে, আপনার সন্তান আপনার নাতি আপনার ভাতিজাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। আল্লাহ নবীজি বলেন, যখন কোনো বান্দা দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত অ্যাকাউন্ট নেকির অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তার নেকি লেখার ফেরেশতা ছুটি নিয়ে চলে যায়, কিন্তু কবরে গিয়েও ওই বান্দাটা সওয়াব পাইতে থাকে 3টা কারণে। এর মধ্যে একটা কারণ হইল যেই মানুষটা তার সন্তানকে, তার যেই নাতি আছে তার বাচ্চাকে ইলমে দ্বীন শিখায়, নেককার সন্তান রেখে যায়, ওই নেককার সন্তানটা যখন তার বাবার জন্য দোয়া করে, তার দাদার জন্য দোয়া করে, আল্লাহ পাক অটোমেটিক দোয়া করা লাগে না। বাবা সন্তান যখন কুরআন তেলাওয়াত করতে থাকে, ওয়াজ নসিহত করতে থাকে, আল্লাহ পাক কুদরতিভাবে তার সন্তানের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বলবো, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, সকলেই হয়তোবা নাম শুনছেন, আল্লাহর এই পয়গম্বর একবার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সব কিছু দেখতে পান, কবরের মধ্যে দেখতেছেন যে আযাব চলতেছে, তিনি চলে গেছেন। কয়েকদিন পর আবার আসছেন, এসে দেখতেছেন যে না, তার আযাব নাই, আযাব শেষ হয়ে গেছে। জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ এই বান্দার কবরের মধ্যে আযাব ছিল, এখন আযাব নাই, কিছুই তো বুঝলাম না। আল্লাহ পাক তখন সাথে সাথে তার বান্দাকে মূসা আলাইহিস সালাম, তিনি তো ছিলেন কালিমুল্লাহ, তাকে বলতে লাগলেন, মূসা আমি আমার এই যে গোলাম, সে তার সন্তান তার বিবির গর্ভের মধ্যে রেখে আসছিল, তার সন্তানটা কয়েকদিন আগে জন্মগ্রহণ করছে, তার সন্তানটা কয়েকদিন আগে জন্মগ্রহণ করার পর তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিছে। মাদ্রাসার মধ্যে সাবাহি মক্তবে গিয়া আপনার আমার সন্তান সর্বপ্রথম বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তার সন্তান যখন মাদ্রাসার মধ্যে গিয়া আমি আল্লাহর নাম বলছে রহিম, আমি আল্লাহর গুণবাচক নাম বলছে রহমান,
আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি দয়াবান, আমার প্রশংসা করতেছে। আর আমি যদি তার সন্তানকে আযাব দেই তাহলে আমি আল্লাহ যে দয়ালু কথাটা ঠিক থাকলো না। তার সন্তানের দিকে তাকাইয়া, তার বাচ্চার দিকে তাকাইয়া আমি মালিক, আমি আল্লাহ তার কবরের আযাব কুদরতি ভাবে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। আপনার কবরের আযাব কি ক্ষমা হোক চান কি চান না? জোরে বলে মুসলমান, চাও কি চাও না? প্রত্যেকেই চায় আমার কবরের আযাব ক্ষমা হোক, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে রাজি হই না। জান্নাতে যদি যাইতে হয়, কবরের আযাব থেকে যদি মুক্তি পাইতে হয়, নিজের সন্তানটাকে আলেম হাফেজ বানায় যান। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে এই দুনিয়ায় থাকতে হাফেজ আলেম বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সর্বোপরি এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম কষ্ট করলেন, টাকা পয়সা অর্থ পরিশ্রম দিয়া, পরামর্শ দিয়া যারা যেভাবে সহযোগিতা করলেন, সকলের জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া করে যাই। আল্লাহ পাক আপনাদের সকলকেই ইহকালে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।